হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কয়েকদিন আগেই আমি কয়েকটা বগনবেলিয়ার গাছ মামাকে দিয়ে আনিয়েছিলাম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, 4টে বগনবেলিয়ার গাছ আছে, একটা সাদা, একটা লাল, একটা গোলাপি আর একটা কমলা। এটা অনেক দূর থেকেই আনা, আমার মামাকে দিয়ে আমি আনিয়েছি। সে কিনা তমলুক থেকে এনে দিয়েছে আমার একটা নার্সারি থেকে, যেখানে প্রচুর ভ্যারাইটির তোমরা কিন্তু বগনবেলিয়া পেয়ে যাবে। তো সেই মতোই ভাবলাম 4 দিন পরে আমি ওগুলোকে রিপোর্ট করি। তো রিপোর্ট করার জন্য তো অনেক কিছুই দরকার, তাই ভাবলাম যে প্রথমে টবগুলোকেই গুছিয়ে নিই। তো তাই মতন আমি 4টে দেখো মিডিয়াম সাইজের টব নিয়েছি। আর যেহেতু টবগুলো অনেক দিন বাইরে ছিল, তাই শ্যাওলা ধরে গেছে, তাই সেগুলোকে একটু পরিষ্কারও করে নিয়েছি। তারপরেই দেখো আমি মাটি তৈরির জন্য ভার্মি কম্পোস্ট, কোকোপিট, একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, একটু নিমের খোল, একটুখানি ভুসি, একটু বালি এবং নর্মাল গার্ডেন সয়েল, আর তারপরে তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি। দেখো এইভাবে মা একটু মিশিয়ে নিচ্ছে ভালোভাবে। এবারে সবগুলোকে একসাথে মিক্স করবে। দেখো মা কত সুন্দরভাবে মিক্স করছে। এই এলিমেন্টগুলো কিন্তু না হলে কিন্তু বগনবেলিয়া একদমই ভালো হবে না। তাই বগনবেলিয়ার মাটি তৈরি করতে গেলে প্রথমে তোমাকে এই এলিমেন্টগুলোকে জোগাড় করে ফেলতে হবে। আজকে আবহাওয়াটাও বেশ ভালো ছিল, অন্যদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য কোনো কাজই করতে পারিনি। আর তাই বোধহয় এত লেট হয়ে গেছে আমার এই 4টেকে রিপোর্ট করতে। দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে তুষ, ধানের যে তুষ হয় সেইগুলো। আমি চিটাটা পাইনি, তাই জন্য তুষ দিয়েই কাজ চালাতে হচ্ছে আর কি। তোমাদের কাছে যদি চিটা থাকে তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু প্রকৃত বগনবেলিয়ার মাটিটা তৈরি হবে। আমাদের কিন্তু মেশানো প্রায় শেষ। এবারে দেখো টবে গাছটাকে দিয়ে তারপরে তার মধ্যে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মাটিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। গাছগুলোকে এমনভাবে ট্যাপ করে বার করবে যেন ওর শিকড়ে কোনো ক্ষতি না হয়। দেখো, দুপাশে মারলে এবং পিছনটায় মারলে কিন্তু ওটা সহজেই খুলে চলে আসবে। এবং ওই সময়টি বসিয়ে দেবে যেন ওর শিকড়ে কোনো রকম আঘাত না লাগে, তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেখো, 2টো গাছ কিন্তু আমাদের অলরেডি বসানো কমপ্লিট। আবারও দেখো, মা কিন্তু ওইটাকে আবারও ট্যাপ করে সুন্দরভাবে ওটাকে খুলে নেবে। তোমরাও কিন্তু এইভাবেই খুলবে যাতে কোনো রকমও শিকড়ে আঘাত না হয়। ভালোভাবে দেখো মাটি দিয়ে পূরণ করে দেওয়া হচ্ছে। আবহাওয়াটা আজকে বেশ ভালো, একটু মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাই কাজ করতেও ভীষণ সুবিধা হচ্ছে। এইভাবে আমরা 4টে গাছ বসিয়ে নিয়ে তাতে আবার জলও দিয়ে দিচ্ছি। যেহেতু বৃষ্টি হয়নি তাই জল দিয়ে দিলাম। সব কটা গাছে ভালোভাবে জলও দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা 4টে গাছে জল দিয়ে নেব এবং এটাকে সেমি শেড এরিয়ায় রেখে দেবো, যাতে হালকা বৃষ্টি, হালকা আলো, হালকা বাতাস পায়। তো মোটামুটি আমার কিন্তু সব কটা গাছই বসানো কমপ্লিট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে দিও। টাটা।